এই সময়ের একটি মৌসুমী ফল হচ্ছে লটকন। এই লটকন হাটে বাজারে যে কোনো জায়গাতে পাওয়া যায় আর এই লটকন খুবই স্বাস্থ্যকর এবং অনেক সুস্বাদু। আজকে আমি তৈরি করে দেখাবো লটকনের মাখা বা লটকনের ভর্তা। তার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিন। এখানে আমি বেশ খানিকটা পরিমাণ লটকন নিয়ে নিয়েছি। এবার লটকনের খোসাটা ছাড়িয়ে নেব। এজন্য একটা ছুরি নিয়েছি। ছুরি দিয়ে লটকনের চারিপাশে খুব সুন্দরভাবে কেটে নিলাম। এরপর এখান থেকে লটকনের কোয়াগুলো বের করে নিতে হবে। এভাবে সবগুলো লটকন খুব সুন্দরভাবে ছুরি দিয়ে কেটে লটকনের কোয়াটা বের করে নিতে হবে। তো আপনারা এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন। এরকম টকঝাল রেসিপি কারা খেতে পছন্দ করেন তা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আমিও ভীষণ টকঝাল মাখা খেতে অনেক পছন্দ করি। এভাবে সবগুলো লটকনের খোসা ছাড়িয়ে নিয়েছি। এবার একটা শুকনা মরিচ নিয়ে নিয়েছি আর সাথে নিয়ে নিয়েছি বিট লবণ। তো শুকনা মরিচটা বিট লবণের সাথে খুব সুন্দরভাবে মাখিয়ে নিতে হবে। আপনারা আরও বেশি ঝাল খেতে পছন্দ করলে এর সাথে আরও একটা শুকনা মরিচ অ্যাড করে দিতে পারবেন। এবার শুকনা মরিচ আর বিট লবণের সাথে লটকনগুলোকে খুব সুন্দরভাবে মাখিয়ে নিতে হবে। লটকনের এই ভর্তাটা খুব টেস্টি হয়ে থাকে। এবার এখানে অ্যাড করে দিলাম সামান্য কিছুটা চিনি আর দিয়ে দেব তেঁতুলের চাটনি। আপনারা চাইলে এখানে তেঁতুলও অ্যাড করে দিতে পারেন। আমার হাতের কাছে তেঁতুলের চাটনি থাকার কারণে আমি তেঁতুলের চাটনি এখানে অ্যাড করে দিয়েছি। এবার তেঁতুলের চাটনি আর চিনির সাথে খুব সুন্দরভাবে লটকনটাকে মাখিয়ে নিতে হবে। এভাবে খুব সুন্দরভাবে লটকনের মাখা তৈরি করা যায়। তো একবারের জন্য হলেও আমার ভিডিওটি দেখে লটকনের ভর্তাটা তৈরি করে নিন। আশা করি এর টেস্ট আজীবন মনে থাকবে, কারণ এই লটকনের ভর্তাটা খেতে অসাধারণ টেস্ট হয়ে থাকে। ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।